নতুন দায়িত্ব, নতুন বোর্ড সভাপতি। এবার বিসিবি বস তামিম ইকবাল খান। ক্রিকেটের মাঠ পেরিয়ে তামিমের কাঁধে এবার দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেই সংবাদ সম্মেলনে হাজির তামিম। দেরি নয়, সময় মতোই হাজির হয়েছেন তামিম। 9টার সংবাদ সম্মেলনে 9টা বাজে হাজির ছিলেন তিনি। কথা নয়, কাজ দিয়ে খুব সম্ভবত নিজেকে প্রমাণ করতে প্রস্তুত তামিম ইকবাল। তাই তো সংবাদ সম্মেলন হয়েছে খুবই সংক্ষিপ্ত। তামিমের এই ছোট সংবাদ সম্মেলনে তামিম জানান সভাপতি হিসেবে নিজের নতুন পরিকল্পনাগুলো। সংবাদ সম্মেলনের শুরুতেই তামিম বলেন, এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। বিগত কিছুদিন ধরে হওয়া ক্রিকেটের ক্ষতি নিয়েও মুখ খুলেছেন মাত্র বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। তিনি বলেন, লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। সামনেই টাইগারদের ক্রিকেটে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। দরজায় রীতিমতো কড়া নাড়ছে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-20 সিরিজ। এমন সময়তেই নতুন করে দায়িত্ব পেলেন তামিম ইকবাল খান। অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল 3 মাসের মেয়াদে থাকলেও পরবর্তীতে সুযোগ আছে নির্বাচন করে তামিমের বিসিবি বস হবার দীর্ঘ মেয়াদের জন্য। এবার দেখার পালা, প্রথমবারের মতো বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়া তামিম অন্তত এই 3 মাসেই নিজেকে কিভাবে প্রমাণ করেন। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।